সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম, নজর রাখবো সেদিকে। রুইদাস রবিদাস সম্প্রদায়ের মানুষ, দাস সম্প্রদায়ের, তাদেরকে মন্দিরে ঢুকতে দেবে না। গতকাল আমাদের লোকজন ছিল, উকিল নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে দাঁড়িয়ে প্রশাসনিক বৈঠক হয়, সেখানে সিদ্ধান্ত হয় আজকে কয়েকশো পুলিশ মোতায়েন করে এবং এই ভয় দেখানো হয় প্রশাসনের তরফ থেকে। সিদ্ধান্ত হয় কালকে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। তারপরে আজকে মানুষ সেই মন্দিরে প্রবেশ করলেন, শিব মন্দিরে। তাদের কাছে একটা উৎসব হলো। আমরা যে প্রতিবাদ সভা ডেকেছিলাম সেটা বিজয় সভা হয়ে গেল। আগে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে হতো, বাংলার বুকে এগুলো ভাবনা ছিল না। সেইগুলোকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আমরা ঠিক করেছি ওই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ জুড়ে সিপিআইএম, শুধু একা সিপিআইএম নয়, বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, দেশপ্রেমিক, শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে জড়ো করে আমরা সম্প্রীতির শিবির করব, যেখানে দাঁড়িয়ে রাস্তায়, মাঠে, ময়দানে, পাড়ায়, গ্রামে, মহল্লায়, বিশেষত মিশ্র এলাকায় এবং যেগুলো দাঙ্গা প্রবণ এলাকা, ইতিমধ্যে গত কয়েক বছরে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দৌলতে আমাদের রাজ্যে এরকম হটস্পট তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে দাঙ্গা প্রবণ এলাকা, সেসব জায়গাগুলোতে সম্প্রীতির শিবির করা হবে সব অংশের মানুষকে নিয়ে, যারা উৎসব আনন্দের ভাবটাকে সবাই নিয়ে করতে চান, কিন্তু সেটাকে কি নিয়ে ভাগাভাগি রাজনীতি করেন না, সেরকম মানুষগুলোকে আমরা আমন্ত্রণ জানাবো এবং সর্বত্র উদ্যোগ নিতে কথা বলা হবে। আর উল্টো দিকে যারা এই ভাগের রাজনীতি করেন, আপনারা জানেন গত প্রেস কনফারেন্সে আমরা বলেছিলাম, যখন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধানসভার বাইরে প্রতিদিন হুমকি হামকা চলছে, ভয় দেখানো চলছে, এ ঠুসে দেবে, ও চ্যাংদোলা করে নিয়ে যাবে, এসব একেবারে যেগুলো হচ্ছে পাণ্ডবর্ণের লোকেরা আগে এরকম থ্রেট করতো আর কি, তারাই এখন অ্যাসেম্বলিতে গিয়ে ভিড় করেছে, যাদের মাফিয়া ডন হিসেবে পরিচয় হওয়ার কথা। আমরা বলেছিলাম তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর এই উস্কানিমূলক, ঘৃণা ছড়ানো ভাষণের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আমরা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এফআইআর করা হয়েছে। সেই এফআইআর কিছু জায়গায় চাপে পড়ে পুলিশ বলেছে আমরা তদন্ত করব, খোঁজ খবর করব, কিন্তু পুলিশ মন্ত্রী যদি মনে করেন যে এটা হচ্ছে তার পোষ্য বিপক্ষ নেতা, এবং যখন কেউ পুচ্ছে না, বিজেপিও পুচ্ছে না, তখন তাকে আবার প্রয়োজনীয় প্রমাণ করার জন্য গতকাল দেখেছি আবার এরকম তৃণমূল বিজেপির নাটক কিরকম হয়েছে, তাকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করা হচ্ছে। কেউ পুচ্ছে না তাদের কথা, তার হুমকির কথাও কেউ মানছে না। দ্বিতীয়ত আপনারা জানেন, এই যখন দীর্ঘদিনের প্রয়াসের পরে প্যালেস্টাইনে, ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সিজ ফায়ার হয়েছিল, সিজ ফায়ারের মধ্যে দাঁড়িয়ে সেটা ভেঙেছে ইসরায়েল, এবং গত দুদিনে রাতের অন্ধকারে তারা অভিযান চালিয়েছে, এয়ার স্ট্রাইক করেছে, 500-র বেশি মানুষ মারা গেছে, তার মধ্যে বেশিরভাগ প্রতিবাদ করছি এবং সর্বত্র